জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো, আজকে আমরা প্রথমে যেটা শুনবো, সর্বগত বীজ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা, এবং সেই সর্বগত বীজ আলোচনা করার মাধ্যমে আমরা সেখান থেকে বীজমন্ত্র সম্বন্ধেও কিছু আজকে জানবো, যেগুলি আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। কেন না, তার কারণ দেখবেন আমরা অনেকেই এই বীজমন্ত্রের বিভিন্ন রকম যে মনে একটা আমাদের জিজ্ঞাসা থাকে, বা বলতে পারেন মনে যে বিভিন্ন রকম একটা প্রশ্ন থাকে, আশা করি আপনারা তার ভিতর থেকে একটা প্রশ্নের হয়তো সমাধান পেয়ে যেতে পারেন, যদি আপনাদের মনে সেরকম কোনো জিজ্ঞাসা থাকে। তার কারণ এই কথাটা পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব নিজে বলেছিলেন। আমি এটা শুনেছিলাম বলেই আমি আপনাদের সেটা আজকে বলার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। এই যে সর্বগত বীজ, বা বলতে পারেন আর এখান থেকে আরো যে একটা বিভিন্ন টপিক আসে, তার ভিতর থেকে একটা যে পড়ে বীজ মন্ত্র, এইগুলি বিশেষ করে জীবনে আদর্শকে গ্রহণ করে চলার পরে আস্তে আস্তে এগুলি একটু বোঝা দরকার। তার কারণ কি? তার কারণ দেখবেন আমরা যারা ঠাকুরকে জীবনে গ্রহণ করে চলছি, ঠাকুরকে জীবনে পেয়েছি, আমাদের তার ভিতরে একটা অন্যতম বলতে পারেন চেষ্টা যেটা থাকে, সেটা হলো বাকিদেরও কিভাবে আমি সেই কথাটা বলতে পারি, অর্থাৎ যেটা পেয়ে আমি অনুভব করেছি সেই কথাটাও যেন আমি বাকিদেরকে বলতে পারি, যাতে তারাও তাদের জীবনে এগিয়ে যেতে পারে। তার কারণ কি? তার কারণ কাউকে ছোট করে বা কাউকে নিচে নামিয়ে উপরে উঠে যাওয়াটা বীরত্বের পরিচয় কখনোই না, বা ঠাকুর এই জিনিসটা কখনোই পছন্দই করতেন না। ঠাকুর বলতেন, তুমি যা বুঝেছো, তুমি যা জানো, সেই বিষয়টাকে বাকি 10 জনের সাথে মানে বেটে দাও। অর্থাৎ তুমি যেটা ফিল করেছো, তুমি যা পেয়ে তুমি যা অনুভব করেছো, সেটা বাকি 10 জনের সাথে তুমি তা আলোচনার মাধ্যমে বুঝিয়ে দাও। দিলে তারাও এক আগ্রহ নিয়ে, তাদের জীবনের প্রতি আগ্রহ নিয়ে তারাও দিলে সেই পথে আসতে পারবে। তাদেরকে সেই সুযোগটা করে দেওয়াই হচ্ছিল তোমার কাজ। ঠাকুর এই কথাটা প্রায়ই বলতেন। না হলে তুমি একলা একলা যদি সেই পথে এগিয়ে গেলে, বাকিরা যদি সেই পথে না আসতে পারলো, তাহলে হয়তো এটাও কোনো একটা সময় দেখা যেতে পারে যে তোমার কার্যক্ষেত্রেও বা তুমি যে পথে এগোচ্ছ সেক্ষেত্রে হয়তো বাধা বিপত্তি আসতে পারে। তার কারণ তো তারা তো সেই জিনিসটা বোঝেনি, তাই তারা স্বাভাবিকভাবেই সেখানে বাধা সৃষ্টি করবে, তাই না? তাই সবাইকে নিয়ে জীবনে এগোতে হয়। ঠাকুর বলতেন সর্বগত বীজ, এই সম্বন্ধে বহু কথা দেখবেন আমরা শুনেছি, সৎসঙ্গ গেলে শোনা যায়, আলোচনার মাধ্যমে আর কি বলা হয়। তারপরে এমনি বিভিন্ন গুরু ভাই গুরুমারাও আলোচনা করে থাকেন। শ্রী ঠাকুর এই সর্বগত বীজ নিয়ে একবার একটি কথা বলেছিলেন। সর্বগত আর এই বীজ দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা হয়তো উচ্চারণ করে থাকি বা বলে থাকি সর্বগত বীজ, কিন্তু ঠাকুর একবার বলেছিলেন সর্বগত বীজাকারে থাকে। মানে আমরা যে জিনিসটাকে এক কম্বাইন্ড করে বলছি, দুটি শব্দকে একত্রিত করে যে আমরা বলছি সর্বগত বীজ, ঠাকুর সেই জায়গায় বলছেন সর্বগত বীজাকারে থাকে। অর্থাৎ সর্বগত জিনিসটা বীজ আকারে থাকে। কোনো বিষয় বা কোনো অ্যাফেয়ার, সেই সময় আমি যখন একটা কোনো বিষয়ের মধ্যে পড়লাম, সেটা তখন ফুটে বেরোয়। এই যে সৃষ্টির যে উদ্ভেদ যা হতে, তার মর্কজ যার অধিগত হয় সুকেন্দ্রিক তপশ্চর্যার ভিতর দিয়ে, তার কিছুই অজানা থাকে না। কিন্তু সে ঠাকুর বলছেন একটুখানি অভিনিবেশ সহকারে
যা কিছু অনুধাবন করে তারই মূল তত্ত্ব উদ্ঘাটন করতে পারে সেক্ষেত্রে। আবার ঠাকুর বলছেন এটা কারো একচেটিয়া অধিকার নয় বা সেই রকম জিনিস তা কিন্তু না, প্রত্যেকেরই এটা হতে পারে, কিন্তু তা সেটা বৈশিষ্ট্য মাফিক। অর্থাৎ সর্বগত্য যে বীজ আমরা যে বলছি, সেই সর্বগত্য বাস্তবে যে বীজাকারে থাকে সেটা কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু তা বাস্তবে ফুটে বেরোয় তার বৈশিষ্ট্য মাফিক, তার ইনস্টিংক্ট অনুযায়ী যতটা ততটাই হবে। তার কারণ সেক্ষেত্রে না হলে কি হয়, যদি আমি বৈশিষ্ট্য মাফিক জিনিসটা যদি পোষণ না দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমার কোনো একটা কাজে বা কোনো কিছুতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই বৈশিষ্ট্য মাফিক প্রত্যেককে পোষণ দিতে হয়। ঠাকুর কি দেখবেন এমনি বলেছেন বারে বারে যে নিজের ইনস্টিংক্টটাকে বোঝার চেষ্টা করো। আর এই জন্যই তো আমরা বলে থাকি যে বৈশিষ্ট্য পালি আপুরয়মান। কেন? কারণটা কিন্তু এই জন্যই। ঠাকুর বলছেন তোমরা ভালো করে নামটামি করো না। ঠাকুর বলছেন তোমরা ভালো করে নামটামটা করোই না। অর্থাৎ ঠাকুর যেমন ভাবে নামধান করতে বলছেন আমরা সেইভাবে করি না। ঠাকুর বলছেন অনুরাগ মুখর হয়ে নামধান খুব কিন্তু স্ফূর্তি সে চালিয়ে যাও। ঠাকুর বলছেন এবং চলো প্রতিটা কাজে ইষ্ট সন্ধিৎসু আগ্রহ নিয়ে নিজের জীবনকে ইষ্ট সর্বস্ব করে ফেলো। দেখবে তোমাদের মধ্যে কত জিনিস জেগে উঠবে। অবশ্য ঠাকুর বলছেন কোনো কিছুর লোভ রেখো না। কেন? তখন ওই লোভই না কিন্তু আবার পর্দা ফেলে দেবে, এগোতে দেবে না। ফল কথা হলো যে সর্বগত বীজ প্রকট জাতে তাকেই কিন্তু ভালোবাসো মন প্রাণ দিয়ে। অর্থাৎ যার ভিতরে এই জিনিসটা সম্পূর্ণরূপে 100% বাস্তবায়িত হয়েছে তাকেই কিন্তু আমাকে ভালোবাসতে হবে, তার সঙ্গ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। ঠাকুর বলছেন আর তার ইচ্ছা পূরণ যেভাবে হয় সেইভাবে আমায় করতেও হবে। তার ইচ্ছা পূরণ করো, ঠাকুর বলছেন সক্রিয়ভাবে, তার জন্য স্বেচ্ছায় সানন্দে দায়িত্ব গ্রহণ করো এবং তার কৃতিত্বের সঙ্গে নিষ্পন্ন করো। আর এই স্রোতের মধ্যে ফেলে দাও নিজেদেরকে। এবং ঠাকুর বলছেন নিজের নিজের পুঁটলির ভাবনাটা ছাড়ো, তার যা কিছুকে নিজের করে সেইভাবে জীবনটাকে উৎসর্গ করো, জীবনটাকে সেই রকম ভাবে এগিয়ে নিয়ে যাও। তাই তার যা কিছুকে নিজের করে নিয়ে তারই জন্যে ঠাকুর বলছেন খাটো, তারই প্রীতি ও প্রতিষ্ঠা কামনায় প্রত্যেককে সেবা দাও। কি অনুযায়ী? তার বৈশিষ্ট্য মাফিক, যার দ্বারা যে জিনিসটা হবে বলে আমার মনে হচ্ছে তার ইনস্টিংক্টটা এইটা আছে, তাহলে যেন যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যাপারে আমি তাকে আমার দ্বারা যত সম্ভব যেন আমি সাহায্য করতে পারি, দিয়ে সেই ব্যাপারে আমি যেন তাকে এগিয়ে দিতে পারি। একটুখানি সম্পূর্ণটা তো পারবো না, একটুখানি দুটি কথার মাধ্যমে, দুটো বলার মাধ্যমে হয়তো তার ভিতর আগ্রহ আবার জন্মালো। কেউ তো আর বলতে পারে না যে সে জিনিসটা হবে না, কখন কার মধ্যে কি রকম ভাবে যে তিনি বহিঃপ্রকাশ হন কেউ তা জানে না, একমাত্র তাই যেটা আমার করণীয় সেটা হলো আমি যেন সদা সর্বদা তাকে মাথায় নিয়ে চলি, দিলে তার কাজ কিন্তু বাস্তবে তিনিই করিয়ে নেন, তার কাজ তিনিই কিন্তু করিয়ে নেন। আমি সেক্ষেত্রে কোনো বুদ্ধি খেলাতে পারি না, আমার তো দৃষ্টিশক্তি একটা সীমিত পর্যন্ত। এই যে আমি এখানে বসে আছি, আমি তাকাতে পারছি কতদূর না, যতদূর পর্যন্ত কোনো বাধা নেই, যতদূর পর্যন্ত কোনো কিছু আমার দৃষ্টিটাকে আটকে দিচ্ছে না ততদূর পর্যন্তই। কিন্তু ধরেন আমি বসে আছি, সামনে আমি যদি হাতটাকে রেখে দিই, আপনারাই আমার আর চোখটা কি দেখতে পাচ্ছেন? পারবেন না। কেন না? তার কারণ দৃষ্টিশক্তিটা ততদূর পর্যন্তই যাচ্ছে। এটা হচ্ছিল বাহ্যিক দৃষ্টিশক্তি। কিন্তু এখানে যে দৃষ্টিশক্তির কথা বলা হচ্ছে বা ঠাকুর বলেছেন সেটা হলো অন্তর্দৃষ্টি। এটা যার যতদূর পর্যন্ত সে কিন্তু ততটাই জীবনে এগিয়ে যেতে পারে। আর এই জন্যই তো ইষ্ট আচার্যের প্রয়োজন জীবনে।
তার কারণ তাদের দৃষ্টিশক্তি চাইতে আর দুনিয়ায় কারোর সেই রকম দৃষ্টিশক্তি হয়নি আজ পর্যন্ত যে দেখতে পারে বা বুঝতে পারে। সেই সাধারণ মানুষ এখনো সেই বিষয়টা জন্মায়নি। তার কারণ কি? তার কারণ এখনো সাধনাটা চলছে, এই জিনিসটা মানে চলছে, এখনো প্রসেসে আছে। আলটিমেটটা হয় ইন্ডিভিজুয়ালি হবে, আস্তে আস্তে ঠিকই হবে যখন যে এই জিনিসটায় তত পাকাপোক্ত হবে। একটা আম কাঁচা অবস্থায় তার একটা টেস্ট, পেকে গেলে তার একটা টেস্ট। জীবনটাও ঠিক সেই রকম। তাকে আমি যখন জীবনে গ্রহণ করে চলবো, প্রথম প্রথম একটা আলাদা রকমের অনুভূতি হবে। পরবর্তীকালে যখন আরো যত দিন যাবে, যত আমি সঙ্গ করব, যত আমি তার কথাগুলি বোঝার চেষ্টা করব, তত আমার অনুভূতির স্তরটা, আমার চিন্তা ভাবনার জগৎটা, আমার মনোজগৎটাও আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। তখন তার টেস্টটাও আলাদা হয়ে যায়, আর তখন জীবনটাই মনে হয় একটা আলাদা কিছু। আমরা জীবন সম্বন্ধে অনেক রকম কথা শুনেছি, কিন্তু বাস্তবে ঠাকুর কি বলছেন সেটা তো দেখা দরকার, তাই না? শুধু কি এটা বললেই হয়ে গেল আমি ঠাকুরকে ধরেছি, আমি ঠাকুরকে ধরেছি? কখনোই না। আমি ঠাকুরকে ধরে কতটা চরিত্রগত করতে পেরেছি, এইটাই হচ্ছে হলো নিজের দেখার। লোক দেখানোর জন্য আমি ঠাকুর ধরিনি, আমি ধরেছি যাতে আমি সঠিকভাবে জীবনে বাঁচতে পারি, বাড়তে পারি, এবং বাকি 10 জনকেও সেই পথে আমি যাতে উদ্বুদ্ধ করতে পারি। তার কারণ নিজে তো আর একলা কখনোই বাঁচা যায় না। পড়শিদের বাদ দিয়ে বা পাড়া পড়শিকে বাদ দিয়ে, ঠাকুরের দেখবেন একটা বাণী আছে, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। কেন ঠাকুর বলেছেন? ঠাকুর এমন কি শুধু বলেননি, ঠাকুর করেও দেখিয়েছেন। আচার্য পরম্পরার ভিতরে আমরা তা দেখতেও পাচ্ছি। বর্তমান আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে আমরা যে দেখছি, তিনি যেভাবে এই যে বলতে পারেন ডিপি ওয়ার্কস যে চলছে, মানে পুরো জিনিসটাকে এমন ভাবেই তিনি এগিয়ে নিয়ে চলেছেন যে মানে এক একটা মানুষের সাথে এক একটা মানুষের যে সম্পর্কটা কতটা যে গভীর হতে চলেছে আগামী দিনে, তার কিন্তু একটা খোরাক আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। সেটা একমাত্র কিন্তু তিনি সে জিনিসটা করিয়ে নিতে পারেন যখন তিনি সেটা ভালো বোঝেন, তিনি দয়া করে করিয়ে নেন। আমার কি সেই ক্ষমতা আছে, নাকি আমার সেই দৃষ্টিশক্তি আছে যে আমি এইসব জিনিসে উপনীত হতে পারবো? তিনি যদি দয়া করে না করান তাহলে কোনো কিছুই হয় না। ঠাকুর তাই বলছেন যে এই তার যে প্রীতি ইচ্ছা প্রতিষ্ঠা কামনায় প্রত্যেককে সেবা দাও, কি না তার বৈশিষ্ট্য মাফিক। আর এই হিল্লায় পড়ে ঠাকুর বলছেন তোমরা দেখতে পাবে তোমাদের অজান্তে তোমরা অনেক কিছু জেনে ফেলেছো পরিপূর্ণ বোধ ও সঙ্গতি নিয়ে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। তখন এই যে বারবার একটা কথা বলেছে না, বৈশিষ্ট্য মাফিক, বৈশিষ্ট্য মাফিক, অর্থাৎ ইনস্টিংক্ট যেটা যার মধ্যে আছে, তখন ঠাকুর একটা কথা একবার বলেছিলেন, সেটা হলো সৌরথ শক্তি। কারোর মধ্যে মানে যে যেমন ভাবে করেছে, যার মধ্যেই
সেই জিনিসটা একবার গজিয়ে উঠেছে, তার কাছে তার ইনস্টিংক্ট তো দূরের কথা, এমন এমন জিনিস তার ভিতরে হবে বা এমন জিনিস তখন সে করবে কেউ হয়তো ধারণাই করতে পারবে না যে এই জিনিস এ করছে। অসম্ভব, কেউ বুঝতে পারবে না। হয়তো কোন একটা ছোট্ট একটা কেউ ছেলে সদা এমন এমন কাজ করছে, হয়তো বড় বড় বীররাও তা করতে পারবে না। হয়তো খুবই জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি মানুষ হয়ে থাকবে কেউ, তা আবার কেউ করতে পারবে না। আবার হয়তো যে হয়তো ঠাকুরকে সেরকম বুঝতে পারছে, জানতে পারছে, সে এবারে যে যেমন ভাবে সে তার জীবনটাকে তাতে উৎসর্গ করেছে, সে সেইভাবে এগিয়ে গেছে। তার মানে ঠাকুর আবার এটা কিন্তু কখনো বলেননি যে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি তার যে আবার প্রয়োজন নেই, বা তার যে দুনিয়ার কোনো বুকে যে কোনো ইয়ে নেই। ঠাকুর বলছেন সেটারও প্রয়োজন। তার না হলে ভগবানকে বা ঈশ্বরকে বা ঠাকুরকে, পরম পিতাকে সাধারণভাবে যদি লোককে, এই যে আমরা যেভাবে বলছি আর কি বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, না হলে লোকের সামনে কিভাবে তুলে ধরবো, তাই না? এই জিনিসটাকে তো সায়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। পরম পূজ্যপাদ বর্তমান শ্রী আচার্যদেব একটা কথা বলেন, সেটা হলো জীবনে যাই করো আর তাই করো, যদি তুমি কখনোই অজ্ঞানতাটাকে প্রশ্রয় দিয়েছো, তার মানে বুঝতে হবে তুমি ঠাকুরকে আলাদা দৃষ্টিতেই তুমি দেখছো। তুমি ভাবছো ঠাকুর একটা যেন কোনো মিরাক্কেল করেন, তা কিন্তু না। তার পিছনে একটা যুক্তি আছে। আমরা হয়তো সবকিছু বাহ্যিকভাবে দেখতে পাই না যে কিভাবে হয়ে গেল, কেন হলো, কিন্তু তার একটা অন্তর্দৃষ্টি থাকে যেটা ফিল করা লাগে। তাই সব জিনিস কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না, কিছু কিছু ফিল করতে হয়। অনুভব একটা এমন জিনিস যেটা হয়তো মুখে বলেও বোঝানো যাবে না সবাইকে, যতক্ষণ না সে নিজে সেই জিনিসটা করছে। আর এই চলনের পথেই কিন্তু সর্বগত বীজ বলেন, ব্রহ্মজ্ঞান বলেন, যাই বলেন না কেন, ইত্যাদি কিন্তু উদ্ভিন্ন হয়ে ওঠে। আর ওসব কোনো কিন্তু আজগবি বা এই জগতের সঙ্গে বিচ্ছিন্ন কিন্তু কোনো ব্যাপার না, নিশ্চিতের প্রয়োগ আছে। নাহলে এই জিনিস এসেছে কেন? কোথাও না কোথাও একটা প্রয়োগ আছেই আছে, জানা দরকার, বোঝা দরকার, সেই জিনিসে উপনীত হওয়া দরকার। তাই সদা সর্বদা তার কথাকে পালন করে চলতে হয়। তিনি আমার প্রভু, তিনি আমার জীবনের প্রিয় পরম, আমি তার যেন দাসানুদাস হয়ে থাকতে পারি, এই চিন্তা নিয়ে চলতে হয়। কিন্তু মাঝে মাঝে এমনই ইয়ে হয়, কি যে বুদ্ধিভ্রষ্ট হয় না কি কি জানি, মাঝে মাঝে দেখবেন এমনই ভাব হয় যেন তার ইচ্ছার উপরে আমি আমার ইচ্ছাটাকে চাপিয়ে বসি। দেখবেন অনেক ক্ষেত্রেই দেখা যায়। সে বিষয়ে সচেতন থাকা দরকার। আমি তার প্রভু না তিনি আমার প্রভু, সেদিকে তো লক্ষ্য রাখা দরকার। আমি যদি তার ইচ্ছার উপরে আমার ইচ্ছাটাকে চাপিয়ে বসাই, তাহলে আমি কেনই ঠাকুরকে ধরেছি? এদিকে বলছি তিনি মঙ্গলময়, আমার কিসে মঙ্গল কিসে অমঙ্গল তিনি জানেন, তাই তিনি যা করাবেন। কিন্তু এমনই যখন একটা পরিস্থিতিতে পড়ছি, বাধ্যবাধকতায় পড়ছি, তখন ওইসব আর কিচ্ছু নেই। তখন মনে হচ্ছে না বাবা এই কাজটা হয়ে গেলেই হয়ে যায়, না ঠাকুর দয়া করে এটা করিয়ে দেন, এইসব প্রার্থনা। আমি তার দাস নাকি তিনি আমার, ভাবা দরকার, লজিক্যালি ভাবতে হয়। দেখবেন একটা কথা বলা হয়, জীব নিত্য কৃষ্ণের দাস, অর্থাৎ জীব কৃষ্ণের নিত্য দাস। একবার শরৎদাস শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করছেন, ঠাকুর বলা হয় জীব কৃষ্ণের নিত্য দাস, তার অর্থ কি? তখন শ্রী ঠাকুর বলছেন, জীব কখনো কৃষ্ণ হয় না। আপনি কি দিয়ে বোঝাচ্ছেন শরৎদাকে, আপনি কি আপনার বাবা হতে পারেন? ছেলে তো বাবারই দাস, কারণ সে বাবারই দান, বাবা থেকেই তার উৎপত্তি। তাই জীবও হচ্ছে তেমনি ঈশ্বরের দান, ঈশ্বর কর্তৃক সৃষ্ট, তাই সে তার দান। আবার সে যত ঈশ্বরের প্রতি এই আনুগত্য বোধ নিয়ে চলে, ততই জীবনে অক্ষত অবস্থায় চলতে পারে। নচেত কি হয়, দুনিয়ার নানান টানে পড়ে কোথায় সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কি কোনো ঠিক আছে? তাই এই জন্যই বলা হয়, জীব নিত্য কৃষ্ণদাস, যবে ভুলি গেলা মায়া পিশাচি তার গলায় ভিড়িলা। তাই ঈশ্বর উপাসনার বেদী কিন্তু হচ্ছেন সেই জিনিস যা জীবনে যে পেয়েছে, সে কিন্তু ঠিক এই রাস্তায় তার জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছে। আর এই জন্যই বলা হয় জীবকে কৃষ্ণ দাস, ঈশ্বর দাস বলে কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। কারণটা কি? কারণ হচ্ছিল
দেখবেন অমূর্ত ঈশ্বরের উপাসনায় কিন্তু মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না। আমরা সবসময় বলে থাকি ঈশ্বর ভগবান কিন্তু কবেও কি ভেবে দেখেছি আমাদের সামনে যা কবেও দৃশ্যমান হয়নি, বা আমি ধরেন কাউকে কোনোদিন দেখিনি, তার সম্বন্ধে যদি আমায় কিছু কথা বলা হয়, আমি কল্পনা করব কিভাবে, বা আমি তার প্রতিচ্ছবিটা আমি আমার চিন্তায় আনবো কিভাবে, কবে আমরা ভেবে দেখেছি? এই জন্য ঠাকুর বলছেন যে অমূর্ত অর্থাৎ যার কোনো নেই, সে অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না। কিন্তু তাই এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে এই জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন, সে জীবই এবং ঈশ্বর তার প্রভু। আর এই ভক্তি, অনুরতি ও অনুগতি তার জীবন। এই জন্যই তো ঈশ্বর উপাসনা বেদে আবার ওই পুরুষোত্তম, তাই জীবকে কৃষ্ণদাস বলা হয়। সাধনার সম্পদ বা সঞ্চয় তার যতই থাক না কেন, যে মুহূর্তে সে অহমিকায় মূলের সঙ্গে সংযোগ হারা হবে, সে মুহূর্তে কিন্তু সে শুকিয়ে যাবে একদম। তাই ফল কথা, ঈশ্বর তার সত্তার সত্য, ঈশ্বর চিরপ্রভু আর জীব চিরদাস। এই জন্যই জীব নিত্য কৃষ্ণদাস। ঠাকুর বলছেন, তাছাড়া দেখুন না, শরৎদাকে ঠাকুর বলছেন, আপনি আপনার ছেলের বাবা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি আবার ছেলেই। তা আপনি যত বড়ই হন না কেন আর যাই হন না কেন, এ জন্মের মতো এ সম্বন্ধে কিন্তু অপরিবর্তনীয়। অর্থাৎ যে সময় যে ইয়েতে আমি এসছি, আমি কিন্তু এক প্রকার ভাবে আমার বাবারই ছেলে, আবার আরেক প্রকার ভাবে যখন জেনারেশন ওয়াইজ যেটা চলে আর কি, সেক্ষেত্রে আবার আমি এক সময় একটা ছেলের বাবাও। ঠাকুর বলছেন এইরকম করে ভাবতে হয়। ঈশ্বরের সঙ্গে জীবেরও তেমনি চিরকালের মতো এক অপরিবর্তনীয় সম্বন্ধ। এই জন্যই তো বলা হয় জগৎ পরিবর্তনীয় সৎ আর ব্রহ্ম অপরিবর্তনীয় সৎ। নাম করতে হয়, এই যে ঠাকুর বললেন নামটাম খুব করে করতে হয়। ঠাকুরজি বলছেন না, যেভাবে করা দরকার তোমরা তো তা করো না। এই যে নাম, অর্থাৎ নাম মানে কি, যেটা বীজমন্ত্র সেটা যে আমরা করে থাকি, বীজমন্ত্র বলার বাস্তব যে ইয়েটা সেটাকে আমরা জানি, বা যে বলার যে পদ্ধতিটা, সব থেকে প্রথম কথা বলাই হয় না, অর্থাৎ মুখে উচ্চারণ করাই হয় না। একমাত্র যখন দীক্ষা দেওয়া হয় সে সময় বলা হয়, নাহলে আবার সে জানবেই বা কিভাবে, তাই না? কিন্তু যেটা আমি যখন নিজে চরিত্রগত করছি বা অভ্যাস করছি, সেক্ষেত্রে লক্ষ্য কি রাখা দরকার? আমি যখন দীক্ষা নিয়েছিলাম, পরম পূজ্যপাদ বর্তমান শিষ্য আচার্যদেব বলেছিলেন এমন ভাবে নাম করার অভ্যাস করে নিতে হয় যেন নাম করার সময় নিজের ঠোঁট, জিভ আর দাঁত কোনোটাই যেন না নড়ে, পুরো সব যেন স্থির থাকবে। এই তিনটে কথা আচার্যদেব বলেছিলেন, ঠোঁট, দাঁত আর জিভ পুরো একদম স্থির। কিছু যে আমি বলছি বা ইয়ে হচ্ছে, কোনো তার লক্ষণই দেখা যাবে না, কিন্তু আমার ভিতরে সবসময় নাম চলছে। এই অভ্যাসটা করে নিতে হয়। প্রথম প্রথম হয়তো একটু এদিক ওদিক হবেই, কিন্তু টার্গেটটা আমার এটাই থাকা দরকার যেন এটা আমার এমনই ইয়েটা হয়ে যায় যেন এটা রিপিটেডলি যেন হতে থাকে। এবারে আমি তার যে অবস্থাতেই থাকি না কেন, শুয়ে থাকি, খাই, বাথরুমে যাই বা রাস্তায় হাঁটাচলা করি, যাই করি না কেন, যেন সর্বাবস্থায় এই জিনিস চলতে থাকে। এটাই হচ্ছিল বীজমন্ত্র। যখন আমরা ইয়ে করে থাকি, লক্ষ্য রাখা দরকার। দেখবেন অনেকে হয়তো আমরা করে থাকি, জোরে জোরে কেউ মুখ উচ্চারণ করে বলছে, কেউ হয়তো আবার এমন ভাবে বলছে, এই যে কথাগুলো বললাম যেগুলো আচার্যদেব বলেছেন যেন এইসব জিনিস না হয়, সেসবও দেখা যায়। তাই সেগুলোকে নজর রাখতে হয়। নিজে আমি যতটা ঠিক হবো ততটা না আমায় দেখে বাকিরা ঠিক হবে। এবারে তারাও অবশ্য তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তারা ইয়ে হবে, সবাই যে আবার এক জন্ম হয়ে যাবে তা তো না। এটা একটা জন্মান্তরের খেলা, এই জিনিস চলতেই থাকে। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবেই চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে।
তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।